আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নবাবুর রহমান বলতেছি কোড উইথ নবাবুর চ্যানেল থেকে। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আমি হাজির হয়েছি। আজকে একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে HTML এর লিস্ট, যেগুলো হচ্ছে ইউএল, এলআই, ওএল। ইউএলকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, ওএলকে বলা হয় অর্ডার্ড লিস্ট, এলআইকে বলা হয় লিস্ট আইটেম। তো এটি খুব ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল হবে, বাট ইউএল, এলআই লিস্ট বা আনঅর্ডার্ড লিস্ট বা এই ইউএলএলআই লিস্টগুলো দিয়ে আমরা অনেক কাজ করব, মেনুতে কাজ করব, বিভিন্ন জায়গায় কাজ করতে হবে। এটি কোনোভাবে স্কিপ করার কোনো ওয়ে নাই। তো চলুন আমরা কাজে ফিরে যাই। আমি প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করব যেভাবে আমি করি। তো আজকে আমি এই প্রজেক্ট ফোল্ডারটিকে সাবলাইম টেক্সটে ওপেন করব। এটা ছিল লাস্ট টিউটোরিয়াল আমার। এটাকে আমি রিমুভ করলাম নোটপ্যাড থেকে, সাবলাইম টেক্সট থেকে, এবং এখানে আমি আজকের টপিকটার জন্য এই প্রজেক্টটি ওপেন করলাম। অলরেডি index.html ফাইলটি আমি ক্রিয়েট করছি। এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা ফার্স্ট পার্টটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমি শর্টকাট দিয়ে HTML এর যে বেসিক ফরম্যাটটা, এটাকে আমি নিয়ে আসবো, অথবা আমি এখানে ডক টাইপ, তারপর আমি শর্টকাট দিয়ে আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম, এতে করে আমাদের সময় বাঁচবে। আমি এখানে আজকের টপিকের নামটা লিখে দিই, সেটা হচ্ছে লিস্ট অফ ইউএল, ওএল, এলআই। তো চলুন আমরা আজকে প্রথমে ইউএল দিয়ে শুরু করি। ইউএল দিয়ে শুরু করতে হবে, তারপর ইউএল দিয়ে শেষ করতে হবে। এর মাঝখানে আমাদেরকে লিস্ট আইটেমগুলো নিতে হবে। সেগুলো হবে এলআই দিয়ে শুরু হবে, আবার এলআই দিয়ে শেষ হবে। এখন এখানেই আমাদেরকে লিখতে হবে। যদি আমরা এই ইউএল এলআইয়ের কাজ বেশি হয় মেনুর ক্ষেত্রে, এভাবে লিখব আমরা হোম, তারপরে আমি সবগুলো কপি করে পেস্ট করতেছি, আরও কয়েকটা নিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যাবাউট আস, তারপর নিলাম সার্ভিস, কন্ট্যাক্ট আস, তারপর নিলাম ব্লগ। তো ব্লগ হয়ে গেল। এখন যদি এই প্রজেক্টটাকে আমি ওপেন করি, কেমন দেখাবে চলুন তো দেখে আসি। ফায়ারফক্সে গেলাম। ওয়াও, রিয়েলি নাইস, অনেক সুন্দর দেখাচ্ছে। ইউএল এলআই লিস্টগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এগুলো কিন্তু মনে করেন একটা মেনু, এখন কিন্তু মেনু হয় নাই, এখন লিস্ট আকারে আসছে, এগুলা লিস্ট আকারে আসছে। এখন যদি আমি এগুলোকে মেনু অ্যাড করতে চাই, তাহলে আমাকে এখানে ওই যে গতকালের হাইপার অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করছিলাম, সেই অ্যাঙ্কর ট্যাগকে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে প্রতিটাতেই। আর এই মিডিলে দিতে হবে এই হোমটা, তারপর এখানে দিতে হবে আমাদেরকে লিঙ্কটা। এখন এটা আমি কপি করে সব জায়গায় দিয়ে দিই, সামনে দিয়ে দিলাম সব জায়গাতেই, এবং শেষের যে এটুকু আমি সবার শেষে এখন প্রতিটা দিয়ে দেব। এতক্ষণে বর্তমানে আছে লিস্ট আকারে ইউআরএলআই। এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখবেন এখন লিঙ্ক হয়ে গেছে, এগুলো মেনু হয়ে গেছে। ক্লিক করলে এখানে যাই লিঙ্ক দিবেন তাতে চলে যাবে। এখন এখানে যদি আমি দেই google.com দিয়ে সেভ দিলাম, Ctrl+S, তারপর আমি এখানে রিফ্রেশ দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন https, সরি আমার একটা মিস্টেক হয়েছিল, পি লেখাটা আমি দিয়ে নাই, রিফ্রেশ দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন google.com চলে আসছে। তো এটা এভাবেই করে মেনু করা হয়, ইউএলএলআই দিয়ে মেনু করা হয়। এখন আমরা দেখব ওএল লিস্ট।
ওএল হচ্ছে অর্ডার লিস্ট, আর ইউএল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর এলআই হচ্ছে লিস্ট আইটেম। তার আগে আমি এখানে একটি এইচআর দিয়ে আমি একটা গ্যাপ দিয়ে দেব। গ্যাপটা দেখি কেমন দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি নিব ওএল, শুরু করলাম ওএল দিয়ে আমি শেষ করে ফেললাম। এখন এর মাঝে আমি এলআই লিস্টগুলো লিখব। আপনারা অলরেডি বুঝে গেছেন এলআই কি। এখানে যদি আমি এখন হোম দিই, তারপর আমি হোম দিলাম, দিয়ে আমি এটাকে কপি করার চেষ্টা করতেছিলাম। কপি করি, হোম দিলাম, তারপর অ্যাবাউট দেব, তারপর দেব সার্ভিস, তারপর দেব কন্ট্যাক্ট। বেশি কিছু দিলাম না এটাতে। এখন যদি আমি রিলোড দিই, দেখুন এটাতে কি আসছে, দেখতেই পাচ্ছেন। এটাতে হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার করতেছে 1 2 3 4। এখন যদি এটাকে আমি কপি পেস্ট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এভাবে যত বাড়তে থাকবে অর্ডার লিস্ট ততই বাড়তে থাকবে, যতই বাড়াবেন এলআই লিস্ট আইটেম ততই অর্ডার লিস্ট বাড়তে থাকবে। তো এগুলো আসলে বিভিন্ন কাজে ব্যবহার হয়। এটা ব্যবহার হয় মেনুর ক্ষেত্রে, আর এটা ব্যবহার হয় বিভিন্ন ধরনের পয়েন্টের ক্ষেত্রে, ব্লগ পোস্টের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের পয়েন্টের ক্ষেত্রে। তো এই ছিল আজকের টপিক। আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব টেবিল নিয়ে, HTML এর যে টেবিল ফরম্যাট, টেবিল ট্যাগগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।